गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुई साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुई हलेन ब्रह्मा, गुरुई हलेन विष्णु एवं गुरुदेवी हलेन महेश्वर। गुरुई हलेन साक्षात् परम ब्रह्म, गुरुई हलेन এই জগতের স্রষ্টা। हिंदू संस्कृतिते गुरुके सर्वदा ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। এই গুরু পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব, তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতেই গুরু আরাধনার মাহাত্ম্য রয়েছে। তবে এবছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আজ এই ভিডিওতে আপনারা জেনে নেবেন এবছর অর্থাৎ 2025 কিংবা বাংলা 1432 বঙ্গাব্দের এই গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন এত মাহাত্ম্য দেওয়া হয়। আজ আমি এই ভিডিওতে এই বিশেষ বিষয়গুলি নিয়েই আলোচনা করব। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা। শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। শুধু আশা করব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর গুরু পূর্ণিমা তিথি কোন দিন পালন করা প্রয়োজন। এবছর অর্থাৎ 2025 সালে গুরু পূর্ণিমার তিথি শুরু হবে আগামী 24শে আষাঢ় বা 9 জুলাই বুধবার রাত্রি 1:22 থেকে, যা থাকবে 10 জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে গুরু পূর্ণিমা ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার। যারা এদিন গুরুর উদ্দেশ্যে পুজো নিবেদন করবেন তাদের জন্য পুজোর শুভ সময় থাকছে সকাল 7:19 থেকে দুপুর 12:27 পর্যন্ত। এবার আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য প্রসঙ্গে। এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলেরই জেনে রাখা প্রয়োজন। আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথম স্থান দেওয়ার রীতি রয়েছে। গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেনই বা এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হলো? গুরু পূর্ণিমা বলতেই প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব। এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে। পুরাণ থেকে জানা যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি হিসাবে পালন করা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যকন্যা সত্যবতীর একমাত্র সন্তান। কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন। আমাদের হিন্দু শাস্ত্রে যে 4টি বেদের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ঋক, সাম, যজুর এবং অথর্ববেদ, এই 4টি বেদের সম্পাদন এবং পরিমার্জনা করেছিলেন ঋষি ব্যাসদেব। এছাড়াও তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি আমরা ব্যাসদেবকে মহাভারতের রচয়িতা হিসাবেও সকলে জানি। উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম বলে অভিহিত করা হয়েছে, এই গ্রামের একটি বিশাল পাথরের গুহা রয়েছে। সেখানে নাকি 1000 বছর আগে মহর্ষি ব্যাসদেব বাস করতেন। অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন।
আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই। এই মহা পবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশয় এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেন। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন। পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই। আজ থেকে কয়েক হাজার বছর আগে ঠিক এমনই সময়ে দেবাদিদেব মহাদেব সপ্তর্ষি 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্ট গুরুত্ব বহন করে। এবার আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি বা উপাচার প্রসঙ্গে। গুরু পূর্ণিমার দিন সবথেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো গুরুকে পূজা করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা। পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা পিতা। তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের মাতা এবং পিতা। বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এবং তারপর মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্তু প্রদান করুন। এটা আমরা সকলেই বিশ্বাস করি যে মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্যই অর্জন করতে পারবো না। তাই জীবনের প্রথম গুরু মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন। যদি মাতা পিতা জীবিত না থাকে তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ নিবেদন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন। যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে আপনি যাকে ইষ্টদেব বা দেবী মনে করেন, অর্থাৎ যাকে আপনি মনে মনে বিশ্বাস করেন, তার পুজো এই দিন অবশ্যই করবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, আবার অনেকেই আমরা যারা আছি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। অর্থাৎ আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা মনে করেন বা যাকে মনে মনে ভালোবাসেন তার পুজো আজকের দিন অবশ্যই সম্পাদন করুন। তার উদ্দেশ্যে শ্রদ্ধাসহ পুজো নিবেদন করুন। পারিবারিক সমৃদ্ধি এবং কল্যাণের জন্য এই দিন অনেকেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করে থাকেন। মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয়। এবছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রী বিষ্ণুর চতুর্মাস শুরু হচ্ছে, তাই এই কাজটি পারলে অবশ্যই করবেন। এর পাশাপাশি গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভাঙার বিধি রয়েছে। মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। আরেকটি বিশেষ কাজ এই মহা পবিত্র দিনে আপনি করতে পারেন। বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে প্রসন্ন করার জন্য আপনার বাড়ির নিকটে কোনো শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে আসুন। যদি বাড়ির নিকটে কোনো শনি মন্দির না থাকে তাহলে একটি অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করুন। সেই গাছটিকে 7 বার পরিক্রমা করুন। মনে মনে শনিদেবের বীজ মন্ত্র ওম শন শনিশ্চারায় নমঃ
এই মন্ত্রটি উচ্চারণ করুন। বলা হয় যে এই প্রক্রিয়াটি করলে কুণ্ডলী থেকে সমস্ত গ্রহদোষ কেটে যায় এবং আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করে। এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায়। এই দিনে বজরংবলী হনুমানজির আরাধনা করলেও সংসারে বিপুল উন্নতি হয়। গুরু পূর্ণিমার দিন নিজের ইষ্ট দেবতাকে ফল, মিষ্টি এবং অন্নভোগ নিবেদন করুন। বিভিন্ন সাংসারিক জটিলতা, আর্থিক জটিলতা, বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন বা শ্রবণ করুন। এই দিনে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী। পুজোর নৈবেদ্য হিসাবে আর কিছু দিন বা না দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো এক প্রকার ভোগ অবশ্যই অর্পণ করুন। এই পূজাতে সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলা সম্পন্ন করতে হয় এবং পুজোর সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘি বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত। এই প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন যতক্ষণ না প্রদীপটি নিজে থেকেই নিভে যায়। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করাকে খুবই শুভ বলে মনে করা হয়। তাই এই দিন শ্রীমদ্ ভগবত গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার কিছু শ্লোক অবশ্যই পাঠ করুন। গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণের পুজো করাকে খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয় যে আজকের দিনে যে শুভ কাজ করা হয় তা অত্যন্ত অক্ষয় রূপে ব্যক্তির সাথেই থেকে যায়। তাই আজকের দিনে অনেকেই দুস্থ দরিদ্র ব্যক্তিদের দান করে থাকেন। আপনি আপনার সামর্থ্য মতো অভুক্ত পশুদের এদিন খাওয়াতে পারেন। এছাড়াও দরিদ্র অসুস্থ ব্যক্তিদের এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। এবার আপনাদের এমন 3টি মন্ত্রের কথা বলবো যেগুলো আমাদের উচিত গুরু পূর্ণিমার দিন অবশ্যই ইষ্ট দেবতার সামনে উচ্চারণ করা। মন্ত্রগুলি হলো ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।